রাত 12টায় ঘুমিয়ে পড়ল তেহরানের 1 কোটি মানুষ। ভোর হওয়ার আগে আকাশ কেঁপে উঠল। 900টি বিমান হামলা মাত্র 12 ঘন্টায়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যিনি 35 বছর দেশ শাসন করেছেন, তিনি মৃত। আর শুরু হলো এমন একটা যুদ্ধ যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। আজকে জানবো কিভাবে এই আগুন জ্বলে উঠল। 28 ফেব্রুয়ারি 2026 সকালবেলা আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানে হামলা চালালো। অপারেশনের নাম দিল অপারেশন এপিক ফিউরি। শুধু প্রথম 12 ঘন্টায় 900টি স্ট্রাইক। টার্গেট ইরানের মিলিটারি ঘাঁটি, নিউক্লিয়ার সাইট আর ইরানের শীর্ষ নেতাদের। সেই হামলায় নিহত হলেন সুপ্রিম লিডার আলী খামেনাই, যাকে কেন্দ্র করে 35 বছর ধরে পুরো ইরানের ক্ষমতা ছিল। এক হামলায় সেই চেয়ার খালি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এটা একটা বড় সামরিক অভিযান। ইরানের শাসকরা শীঘ্রই বুঝবে আমেরিকার শক্তিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু ইরানও থামল না। কয়েক ঘন্টার মধ্যেই শত শত মিসাইল আর হাজার ড্রোন উড়ে গেল ইসরায়েলের দিকে, আমেরিকার মিলিটারি বেসগুলোর দিকে, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডানে। তেল আবিবে মিসাইল পড়ল, মধ্যপ্রাচ্যের আকাশ আগুন হয়ে গেল। আর ইরান একটা সিদ্ধান্ত নিল যা পুরো পৃথিবীকে ভয় পাইয়ে দিল। হরমুজ প্রণালী বন্ধ করে দিল। এই প্রণালী দিয়ে পৃথিবীর 20% তেল যায়। সেটা বন্ধ হয়ে গেলে তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন? আসলে হঠাৎ না। 2025 সালের জুনে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে প্রথম হামলা চালিয়েছিল। সেটাকে বলা হয়েছিল 12 ডে ওয়ার। সেই যুদ্ধে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অনেকটা ধ্বংস হয়ে যায়। তারপর 2025 সালের শেষে ইরানের অর্থনৈতিক ধস। ইরানের মুদ্রা রিয়েল একেবারে মাটিতে পড়ে গেল। 2026 সালের জানুয়ারিতে 50 লাখ ইরানি রাস্তায় নেমে এলো সরকারের বিরুদ্ধে। ইরানের সরকার সে বিদ্রোহ দমন করতে হাজার হাজার মানুষকে হত্যা করল। আমেরিকা তখন চাপ দিল পরমাণু চুক্তি করবে, দুই পক্ষ আলোচনায় বসবে। কিন্তু 26 ফেব্রুয়ারি আলোচনা ব্যর্থ হলো। মাত্র 2 দিন পরে 28 ফেব্রুয়ারি হামলা শুরু হলো। তাহলে কি এটা শুধু পরমাণু অস্ত্রের ভয়, নাকি এই যুদ্ধের পেছনে আরো গভীর কোনো কারণ আছে? ইরান আর ইসরায়েলের শত্রুতা কোথা থেকে শুরু হয়েছিল? কেন আমেরিকাই বারবার ইসরায়েলের পক্ষ নেয়? পরের এপিসোডে জানবো শত বছরের শত্রুতার আসল গল্প। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই যুদ্ধ শুধু ওদের না, এই যুদ্ধের ধাক্কা আমাদের পর্যন্ত চলে এসেছে।